আলহামদুলিল্লাহ আমরা সেই যে সিলেটের যে নদী, বর্ডারের যে নদী, সেই নদীর নিকট চলে এসেছি। আমাদের সামনে যে এই ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। এখান দিয়ে যে গাড়িগুলো চলে সেগুলো ইন্ডিয়ার। আর এখানে যেটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশ বিজিবি, আর এখানে হলো বিএসএফ। উভয় দেশের কিন্তু মিলন মেলা এখানে। আর সামনে এখানে কিন্তু ঝর্ণা ছিল, যদিও এখন ঝর্ণার পানি আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে পাহাড়টি সম্পূর্ণই আপনার ইন্ডিয়ার মধ্যে। আর সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে এভাবেই পর্যটকদের এরকম মিলন মেলা হয়ে থাকে। তো এখানে ট্রলারে ডাকতেছে, আমরা জিজ্ঞেস করবো কোথায় কোথায় যায়। আসসালামু আলাইকুম কাকা, আপনি ট্রলারের কোথায় কোথায় যাবেন? কত করে? মোট জনপ্রতি কত করে রাখে? 200 টাকা। মোট কয়জন ওঠেন ট্রলারে? 10 জন 12 জন। এই যে ট্রলার, তাই তো? এই ট্রলারে করে নিয়ে যাবে আপনার যে পাহাড়ি যে জনপদ সেখানে। আমরা খাসিয়া যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি না টানে আমাদের সাথেই থাকুন। মাশাআল্লাহ, পানির দিকে যদি একটু লক্ষ্য করি, কি পরিমাণ স্বচ্ছ পানি যদি একটু দেখেন। যে ঘরে বন্দী হয়ে থাকে সে কিভাবে এই প্রকৃতি উপভোগ করবে? বাইরে আসলে না হয় আপনি এই পৃথিবী দেখতে পারবেন। এই অপরূপ সুন্দর দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে আর ভ্রমণ দিতে হবে। ভ্রমণ প্রিয়সী মানুষদের জন্যই আসলে পৃথিবীটা এতটা সুন্দর। কারণ ভ্রমণ প্রিয় মানুষ না থাকলে পৃথিবী হয়তো এত সুন্দর আমরা দেখতে পারতাম না। কারণ আমরা যদি নাও যেয়ে থাকি, আমরা কিন্তু তাদের ক্যামেরায়, তাদের চোখে কিন্তু আমরা পুরো দুনিয়াটা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা নৌকা চেপে বসেছি। আল্লাহ যদি চায় খুব শীঘ্রই আমরা চলে যাব খাসিয়া পল্লীর উদ্দেশ্যে। যে খাসিয়া পল্লী, সেই খাসিয়া পল্লীর ওইখানে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা আমার আইডিটি ফলো করেননি, অবশ্যই আমার আইডিটি ফলো করে রাখুন। ধন্যবাদ। এই হাঁটু পানিতে কি পরিমাণ পানির স্রোত যদি একবার চিন্তা করে দেখুন। মাশাআল্লাহ, পানিটা এতটাই স্বচ্ছ যে নিচের পাথরটি সহ খুদে যে পাথর সেগুলো দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া, যেটা দেখার সৌভাগ্য আমাকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা পাহাড়ি যে নদী, সেই নদীর পার হয়ে আমরা এখন যাচ্ছি খাসিয়া যে পল্লী, সেই টোকেন নিয়ে তারপরে রওনা দেব ইনশাল্লাহ। আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখানে গাড়ি বলতে যে টোটো যে গাড়ি, ইজি বাইক কিংবা হয়তো টমটম এই ধরনের গাড়ি, এই গাড়িতে করে আমাদের নিয়ে যাবে যে খাসিয়া পল্লী। সে খাসিয়া পল্লীর ওদিকে আমরা ওখানে যে ওদের যে আদি যে জীবনযাপন
ওইটা সহ পানের বস সহ আরও 5টি স্পট ওনারা আমাদের ঘুরিয়ে দেখাবেন। জনপ্রতি আমাদের পে করা লাগছে 200 টাকা। এই 200 টাকার ভিতরে আপ ডাউন ট্রলার ভাড়া সহ আমাদের যেটা টমটম ভাড়া অ্যাডজাস্ট করে টোটালে 200 টাকা। তা আমাদের একটি স্লিপ দিয়েছে। স্লিপে আমার একটা জিনিস ভালো লাগলো যে কোনো ট্রলার যখন যেটা পাবো সেই ট্রলারে এই স্লিপ শো করলেই আমাদের নিয়ে যাওয়া হবে এখান থেকে। তো আমরা জাফলং 0 পয়েন্টে দেখেছিলাম এরকম ইন্ডিয়ান পণ্যের দোকান। আমরা এখানে এসেও কিন্তু সেই একই জিনিস দেখলাম। আমাদের এখন এই সিঁড়ি বেয়ে উপরে স্যার বলতে যে জিনিসটা, এই জিনিসটা আপনি যখন পাহাড়ে আসবেন তখন কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন। আমরা কিন্তু এই যে নদী, এই নদী পার হয়ে এসেছি। ওই যে ওইখান থেকে এখানে এতটুকু দূরত্ব, যদি হেঁটে আসতাম এখান থেকে নদী পার হতে কি হেঁটেও পার হওয়া যেত। এই যে হলো দূরত্ব, জনপ্রতি মাত্র 200 টাকা। তবে একটা জিনিস দেখা যাবে যে এখন এই টমটম করে কত দূরে যাওয়া লাগে। যদি এটা দূরত্ব মনে হয় তাহলে 200 টাকা ঠিক আছে। এই যে আমরা দুজন আমরা খাসিয়াপল্লী পার হয়ে এখন যাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান। সিলেটে এসেছি, চা বাগান ঘুরবো না সেটা কীভাবে, যার কারণে আমরা এখন চলে আসলাম চা বাগান। এটাও তাদের প্যাকেজের মধ্যে। তো আমরা প্রথমে যে কিন্তু যে খাসিয়াদের রাজার যে বাড়ি, আমরা সেই রাজার বাড়িটি দেখতে পেয়েছি, কিন্তু আমরা চা বাগানে আলো থাকতে এখানে এসে ফটোশ্যুট করব, যার কারণে আমরা এখানে নামিনি। আমরা যাওয়ার পথে খাসিয়া যে রাজা, সেই রাজার বাড়িতে নামবো। আমরা দেখবো যে ওখানে রাজার পোশাক পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে এখান থেকে রাজার পোশাক পরে নিজেও রাজা হবো। এখানে কিন্তু অনেক ধরনের চা, আমি যেটা বললাম যে আমাদের এখানে কিন্তু প্যাকেটজাত হলে এখানে কিন্তু বস্তাবন্দি, যেহেতু চা বাগান এলাকায় এসেছি এখানে তো বস্তাবন্দি চা থাকবেই। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে এখানে আসতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। যখনই কোনো ভালো কিছু দেখবেন তখনই আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আল্লাহর কাছে শুকরিয়া করলে লস নেই ভাই, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আর যদি কেউ প্রথম আল্লাহর দেওয়া এই সুন্দর জায়গা দেখে থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ভালোবাসায়, সবার দোয়ায় আজকে আমি এখানে আসতে পেরেছি। আপনারা যদি ভালোবাসা না দিতেন, যদি দোয়া না করতেন, হয়তো এখানে আসা আমার সম্ভব ছিল না। আপনাদের চাওয়ার কারণেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও দূরে যাওয়ার চেষ্টা করব, যদি আমাদের এভাবেই ভালোবেসে যান। ইনশাআল্লাহ অনেক দূর দূরান্ত ঘুরে দেখাবো আপনাদের। আর সব থেকে যেটা সবসময় বলে থাকে যে আমাদের প্রবাসী যে ভাইরা আছে, অনেক বছর যাবৎ যারা প্রবাসী, যারা দেশকে দেখতে পারে না, দেশকে একভাবে দেখে গেছেন, এখন হয়তো অন্যভাবে, তাদের ভালোবাসা আমি সিক্ত ভাই। আপনাদের ভালোবাসা, এত পরিমাণ ভালোবাসা পেয়েছি যা বলে বোঝাতে পারবো না। এখন তো অনেক প্রবাসী ভাই আছেন যারা দুস্থ মানুষদের সাহায্য করে থাকেন। আপনাদের সাহায্য আমি পিয়নের মতো যথাযথ স্থানে পৌঁছে দিতে পারায় আমার নিজের কাছে খুব গর্ববোধ মনে হয় যে
না, আমি একটি ভালো কাজ করতে পেরেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যত দূর যাও তত দূর দেখা যায় শুধু চা দেখুন, চা বাগান। মাশাআল্লাহ, এই চার পাতা থেকে কিন্তু চা পাতা তৈরি হয়ে প্যাকেটজাত হয়ে আমরা আহ, যে যে চা খাই সেটা দেখতে পাই। কিন্তু আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে বস্তা বন্দি করে চা বিক্রি হচ্ছে। বস্তা কেন বন্দি করা হবে না বলেন? এখানে তো চার বাগান, আর এখানে তো বস্তা বন্দি করেই চা বিক্রি করা হয়ে থাকে। যাওয়ার সময় আমরাও চেষ্টা করবো কিছুটা চা নিয়ে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা কিছু ফটোগ্রাফি করে নেই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সিলেটের চা বাগানে। আর আমরা আপনাদের সামনে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু চার পাতা। এই চার পাতার এই যে কচি ডোগা, এই কচি ডোগা ছিঁড়েই কিন্তু তৈরি হয় সুস্বাদু চা। যদিও আমাদের এখানে প্যাকেটজাত চা পাওয়া যায়, কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি কিন্তু বস্তাবন্দি যে চা, সেই চা কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি। ইনশাল্লাহ যাওয়ার সময় কিছু বস্তাবন্দি চা কিছু নিয়ে যাব, কারণ আমি এখনও সেই চার স্বাদ নিয়ে। তো অনেক ফটোগ্রাফি হলো, আমরা এবার গিয়ে দেখি চা পাওয়া যায় কিনা। কারণ সিলেট এসেছি, যদি চা না খাই তাহলে কি হবে নাকি? আর চা একটু ভালোই খাই আমি। দূরে কোথাও ঘুরতে গেলে চাটা না খেলে শরীরটা চাঙ্গা হয়ে যায়। তো এই মুহূর্তে আমার চা খেতে হবে। আমরা চার দোকানের কাছে গিয়ে দেখি যে চা পাওয়া যায় কিনা। দেখুন একবার, অপরূপ সৌন্দর্যে ভরা চা বাগান। আমার মতো অনেক পর্যটক এসেছে এখানে, যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। আর আমরা আসতে কিন্তু দেখেছি বড় বড় পাহাড়, যেটা ভারতের মধ্যে। আমরা শৃঙ্খলা বজায় রেখে আমরা এখানে না যে পর্যটকরা যেখান থেকে ঘুরে বাংলাদেশি বিজেপি ওনারা যে নির্দেশনা দিয়েছে, আমরা চেষ্টা করেছি সে নির্দেশনা অনুযায়ী ঘোরা। তো আমরা এখন চা খাবো। তো চা বাগানের পাশে বসে চা খাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা। আমার দুটো চা দেই খান। দেন, চা কাপ কত? 5 টাকা। এটা কি চা? মালটা চা। এগুলো যা আছে সবই কি চা? এগুলোর কি কি নাম ভাই? এটা হচ্ছে আপনার কাঁচা পাতা চা, এটা হচ্ছে ড্রাগন টি, এটা হচ্ছে গ্রিন টি, এটা হচ্ছে গ্রিন টি, এটা হচ্ছে আপনার টি গোল্ড, ওইটা হচ্ছে হোয়াইট টি। আসেন মামা, চা খান 5 টাকা। বাহারি রকমের চা এখানে। এগুলো কেজি কত করে? কোনটা? এই যে এখানে এটা কেজি হচ্ছে 850 টাকা, এটা হচ্ছে 1400 টাকা ড্রাগন টি, এটা হচ্ছে 2000 টাকা কেজি, এটা হচ্ছে 600 টাকা, এটা হচ্ছে 350 টাকা। আর এই যে এই মাত্র যে মালটা দিলেন, এটার কেজি কত করে? এটা প্যাকেট প্যাকেট 200 টাকা। 200 টাকা। 250 গ্রাম কেজি। তো এটা তো সব থেকে কম মনে হয়। এটা সেই নিয়ে কিছু না। তো সবুজ, কেমন চার স্বাদ? দেখি ভাই, খাই দেখি না স্বাদ। স্বাদ চা বাগানের পাশে বসে চা খাওয়ার স্বাদই আলাদা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাসিয়া যে পান, সেই পান কিন্তু এখানে ছেঁড়া হচ্ছে। এখানে একজন সেই পান পাড়ার জন্য ওনাদের তৈরি যে মই, সেই মই ব্যবহার করে এই পানগুলো সংগ্রহ করছেন। আমরা যে পাতাগুলো দেখতে পাচ্ছি এটাই কিন্তু সেই খাসিয়া যে পান, সেই পান পাহাড়ি ঐতিহ্যবাহী পান বলা হয় এটাকে। খুবই সুস্বাদু। কাকা, এই পানটার নাম কি? এই পানের নাম কি? খাসিয়া পান। এই পানের বিড়া কত করে? 400 টাকা। তো এই পানের বিড়া এখান থেকে 400 টাকা। আমাদের এ পর্যন্ত যেতে যেতে প্রায় 500-600 টাকা হয়ে যায়।
আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণ আগে এই নদীটি পার হয়ে এই খাসিয়া এই অঞ্চলে এসেছি। ও যে যে দেখছেন, আমরা এখান থেকেই ট্রলার যোগে এখানে এসেছি। দূরত্ব কিন্তু বেশি না, এখান থেকে আপনি হেঁটেও চলে আসতে পারেন। আপনি যদি সরাসরি এখান থেকে হেঁটে আসেন, তাহলে এখান থেকে যে খেয়া আছে, খেয়া পার হতে আপনার সম্ভবত 30 থেকে 40 টাকা নেবে। আর যদি আপনারা এখান থেকে ট্রলার যোগে আসেন, তাহলে আপনি 200 টাকা করে জনপ্রতি। তোমাদের খাসিয়া পল্লী রাজার বাড়ি ঘোরা কমপ্লিট। আমরা এখন আবার পুনরায় চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি যে টলার ঘাট থেকে আমরা এখানে নেমেছি, সেই টলার ঘাটে থেকে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে স্লিপ দেখালে ট্রলারে আসায় বসে থাকার প্রয়োজন নেই, যে কোনো ট্রলারে করে আপনি চলে যেতে পারেন। তো আমরা এখন সেই ট্রলার ঘাটের দিকে টানা হচ্ছি। আপনার ট্রলার উঠে তারপরে আবার ভিডিওতে অ্যাটেন্ড করছি, কারণ এখানে ট্রলারে ওঠাটা খুবই রিস্কি। আমি কোনো রিস্ক নিতে চাই না। ট্রলারে ওঠার পরে কথা হচ্ছে। তো আমরা আবার নৌকায় চড়ে বসলাম। আমাদের এখন গন্তব্য আবার চলে যাব জাফলং 0 পয়েন্টে। সম্ভবত এখান থেকে আরও যাত্রী উঠাবে। নাকি এভাবে বেয়ে বেয়ে নিয়ে যাবে বুঝতে পারে। দূরত্ব কিন্তু বেশি না, সামান্য দূরত্ব। এখান থেকে ওই পর্যন্ত দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু পানির স্রোত অনেকটা বেশি। তো বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের মিলন মেলা পরিণত। যেহেতু এখন শীতের সময়, তাই চাপটা অনেক বেশি। আমার সামনে যে ব্রিজটা দেখছেন, তখন বলেছিলাম ওটা ইন্ডিয়ান, আর এই যে ইন্ডিয়ান গাড়িগুলো পার হচ্ছে। আর এই পাশে যা আছে সবই আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার। লোকে লোকে একদম লোকারণ্য। যারা আছেন আমরা কিন্তু ইন্ডিয়ান বাসিন্দা, আর পাশে পরে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু ভাজি ভর্তা, গরু গোস, ছোট মাছ, মুরগ, ভাত, আপনার গরু কত আর মুরগি কত? প্যাকেজ খাবার। প্যাকেজ বলতে গরুর প্যাকেজ আছে, ভর্তা ভাজি থাকবে, গরু থাকবে, ডাল থাকবে, ভাত থাকবে, 250 টাকা। আর মোরগের কি প্যাকেজ? মুরগের প্যাকেজ 180 টাকা। আর ভর্তা ভাজি থাকবে। গরুতে কত বললেন? 180। গরুতে 250। গরুতে কয় পিস মাংস করবে গরু? 6 পিস। 6 পিস। গরু খাবি না মোরগ খাবি? আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরে খাবার চলে এসেছে। তা আমাদের দুপুরে যে প্যাকেজ, সেই প্যাকেজটা হলো 250 টাকার প্যাকেজ জনপ্রতি। এখানে আমাদের দিয়েছে গরুর মাংস, দিয়েছে ভর্তা, পেঁয়াজ মরিচ, আর দিয়েছে ভাত। এই ছিল আজকে দুপুরের আয়োজন। তো অনেক বেলা হয়ে গেছে, যেহেতু আমরা নিচে ছিলাম, উঠতে উঠতে
প্রচুর ক্ষুধা লেগে গেছে, তো এখন আমরা খাবো। সবুজ, কি অবস্থা তোমার? কেমন ক্ষুধা লেগেছে? আমার অবস্থা তো দেখলে আরো ভয়ানক। আমার যে অবস্থা দেখেই পাচ্ছেন, নাদাল। এখন খাবো, খাওয়ার পর ইনশাল্লাহ খাবার দেখা হবে। এখন খাওয়ার সময়। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কি অপরূপ সৌন্দর্য। যারা সিলেট আসেননি অবশ্যই সিলেট আসবেন, এসে এই সৌন্দর্যটাকে উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট। আর খাওয়ার পরে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। এখন আর ইচ্ছে করছে না যে এই পাহাড় বেয়ে নিচে নামবো, তাই নিচে নামার ইচ্ছে নেই। এখন রুমে যাব, রুমে যেয়ে ফ্রেশ হব, একটু রেস্ট নিব, আর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো। যেমন এখানে উপরে দেখেছি অনেক কম্বল বিক্রি হচ্ছে, আমরা কিছু কম্বল কিনবো। দেন কিছু মশলা সহ দেখছি এখানে চালের খুব সুন্দর ঘ্রাণ, আমরা কয়েক কেজি চাল কিনবো। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করে দেব। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।